2009 সালে ফ্যান্ডি, ফার্ডি এবং ফার্সেন্ডি পিনার্ডি তিনজন ভাই মিলে একটা কোম্পানি স্ট্যাবলিশ করে এবং এই কোম্পানিটা হচ্ছে গেমার্সদের জন্য এবং ডেডিকেটেড গেমিং গিয়ার্স প্রোভাইড করার জন্য তারা এই কোম্পানিটা ফর্ম করে এবং এই কোম্পানিটার নাম ফানটেক। কিন্তু ফানটেকটা একটা সার্টেন টাইমে ফ্যানটেকে কনভার্ট হয় এবং বুঝতেই পারছেন আমি আর অন্য কোনো কোম্পানির ব্যাপারে কথাবার্তা বলতেছি না, আমরা কথাবার্তা বলতেছি ফ্যানটেকের ব্যাপারে। আজকে আমাদের হাতে আছে ফ্যানটেকের একটা গেমিং গিয়ার। টেবিল একটা ক্রুশাল জিনিস বলতে গেলে এবং গেমিং এর জন্য টেবিল এমন একটা জিনিস যেটা হয়তো বা আপনার লঙ্গার গেমিং সেশনকে আরো বেশি এনহ্যান্স করবে। তো আমাদের হাতে আছে ফ্যানটেকের GD914 হাইট অ্যাডজাস্টেবল গেমিং টেবিল এবং এই টেবিলটার দাম বর্তমান মার্কেট প্লেস হিসাবে 43,000 টাকার আশেপাশে আর ইভেন 40,000 টাকার আশেপাশেও পাইতে পারেন, এর কমেও কোথাও পাইতে পারেন, এটা ডিপেন্ড করে অফারের উপরে বা রিটেলারদের উপরে। যদিও আমরা প্রিভিয়াসলি হাইট অ্যাডজাস্টেবল অনেকগুলো টেবিলই মোটামুটি কভার আপ করেছি, যেমন আমাদের কাছে সিক্রেট ল্যাবের টেবিল ছিল, তারপরে আমরা আর্গোনমাসের একটা টেবিল রিসেন্টলি কভার করেছি, যদিও ওটা গত বছর ডিসেম্বরের দিকে। তো ওই দুটা টেবিল কিন্তু যথেষ্ট হাই প্রাইস। ইভেন যদি আর্গোনমাসের কথাবার্তা বলতে হয় সেটা অলমোস্ট 65,000 টাকা দামের টেবিল। ভিডিওতে আছি আমি ফাহিম এবং আমার সাথে আছে অ্যাক্সেসরিজ টিমের শাওন চলে আসো। সো আমরা এটা আনবক্স করবো, এক্সপিরিয়েন্স করবো অ্যান্ড অ্যাসেম্বল করবো। 43,000 টাকা বলতে 25,000 টাকা বাঁচানোর পরে এটা আসলে কতটুকু সার্ভ করতেছে সেটা নিয়ে কথাবার্তা হবে আজকের ভিডিওতে আছি আমরা পিসি বিল্ডার বাংলাদেশ এবং ফিরছি ইন্ট্রো পরে। আনবক্স করবো, বাট তার আগে এটার কিছু আউটলুক থেকে দেখে নিই। যে টেবিলটা হইতে যাইতেছে এরকম এবং একটা হেডফোন স্ট্যান্ড পাইতেছি, কাপ হোল্ডার পাইতেছি, কাট আউট পাইতেছি এবং মাঝখানে একটা দাগ। এক্ষেত্রে বলে রাখি এই টেবিলটার সাইজ কিন্তু 4.5 ফিট বাই 2 ফিটের একটা টেবিল, অলমোস্ট 2 ফিটের মতো। এটার যে উইথটা এটা অ্যাডজাস্টেবল হাইটনেস এবং কার্বন ফাইবার টেক্সচারে আসতেছে। তো এই টাইপের টেবিল হয় কি ইউজুয়ালি আইদার হোয়াইট টাইপের টপে আসে অথবা হচ্ছে যে একটা উডেন ফিনিশে আসে অথবা ব্ল্যাক টাইপের একদম টেক্সচার, বাট এটাতে কার্বন ফাইবার টাইপের একটা টেক্সচার দেওয়া হয়েছে। সো আনবক্স করি আমরা। সো এইটা খুলতে কথাবার্তা যেটা অ্যাড করতে যাচ্ছিলাম, ফ্যানটেক বাংলাদেশে খুব সম্ভবত আসে 2016 কি 17-র দিকে। তো তখন থেকেই তারা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে গেমিং অ্যাক্সেসরিজ প্রোভাইড করতো। সেই সময় থেকে মোটামুটি বাংলাদেশে অ্যাক্সেসরিজ মার্কেটে যথেষ্ট শেয়ার তাদের আছে, স্টিল এখনো আছে, যদিও মার্কেটটা এখন আগে থেকে আরো বেশি কম্পিটিটিভ। তাদের কি নাই বেসিক্যালি মোটামুটি সমস্ত ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে তারা চেয়ার টেবিলও আছে, ইভেন তাদের গেমিং কেসও আছে, যদিও খুব একটা গেমিং কেস আমরা দেখতে পাই নাই। তাদের মনিটর লাইন আপও আছে এবং মনিটর লাইন আপও বাংলাদেশে আসে নাই। তারা কেন জানি হেডফোন কিবোর্ড মাউসেই তাদের নিজেদের সীমাবদ্ধ রাখছে বাংলাদেশে, যারা ডিস্ট্রিবিউটর না আমাদের এন্টারপ্রাইজ। তো তারা মেইনলি ফ্যানটেকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। ওয়ান অফ দ্য পপুলার জিনিসের মধ্যে তাদের কিবোর্ড মাউস হেডসেট এবং আরেকটা যেটা পপুলার জিনিস সেটা হচ্ছে রিসেন্ট টাইমে গেম প্যাড। যাই হোক, এই টেবিলটার ব্যাপারে এখন কথাবার্তা বলি। প্রথমে আনবক্স করে ফেলার পরেই একটা ইউজার ম্যানুয়াল। এই টেবিলটার সাইজ কিন্তু ইউজুয়ালি যত বড় হওয়ার কথা অত বড় না, কারণ যে টেবিল টপটা আছে এটা কিন্তু ভাগ করা, সো এই জন্য এত ছোট শেপে আসা গেছে। এটার একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে টেবিলটা যদি আপনি আবার ফোল্ড করে কোথাও নিয়ে যেতে চান বা বাসা শিফট করার ক্ষেত্রে এটা খুব হ্যান্ডি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে টেবিলটা যেহেতু টেবিল টপটা ইউনিফাইড না, সো মাঝে যে টেবিলের মাঝখানে যে গ্যাপটা আছে ওইটা অনেকের কাছে একটু মানে খারাপ লাগতে পারে। সো টেবিল টপ চাইলে আপনি চেঞ্জ করে নিতেও পারেন, এটা এই সুবিধা হয়তো বা ফ্যানটেক দিয়ে রাখছে। এটা হচ্ছে মেইনলি টেবিলের বটম ক্ল্যাম্প। ওরা মাউসপ্যাড দিয়ে দিছে। আমি আসলে ভিডিও শুরুর আগে বলতেছিলাম যে আমাদের তো একটা মাউসপ্যাড দেওয়া উচিত, এবং মাউসপ্যাডটা খুব সম্ভবত 3 মিলিমিটার, কোয়ালিটি নট ব্যাড। তাদের অবশ্য কর্ডুরা ফ্যাব্রিকেরও মাউসপ্যাড আছে। কর্ডুরা ফ্যাব্রিকের মাউসপ্যাড কিন্তু অনেক পপুলার হয়েছিল এবং তারাই বাংলাদেশে প্রথম ওই ফ্যাব্রিকের মাউসপ্যাড নিয়ে আসে, অন্য কোনো ব্র্যান্ডের তখন ছিল না। যাই হোক, অন্যান্য অ্যাক্সেসরিজ বলতে কাপ হোল্ডার, হেডফোন স্ট্যান্ড, কিছু ক্ল্যাম্পস, এখানে স্ক্রু, সেট অফ স্ক্রু যেগুলো দিয়ে আপনি মাউন্ট করবেন, স্ক্রু ড্রাইভারও আছে, হাইট অ্যাডজাস্টেবল অ্যাডাপ্টার, আর এটা হচ্ছে সেই কন্ট্রোল ইউনিটটা, মোটর এবং স্ক্রুজ দেওয়া আছে। মোটরটা খুব সম্ভবত ডলি ব্র্যান্ডের মোটর, তো এইখানে ডলি মোটর। সো এটা সর্বোচ্চ 80 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে। এটা আপনার উপরের টেবিল টপের জন্য এটা মানে আরেকটা ইউনিট আছে এই পাশে। এটা হচ্ছে ওই কেবল আটকানোর জন্য, একটা কেবল ম্যানেজমেন্টের জন্য একটা জালি দিয়ে রাখছে, অ্যাডাপ্টারের জন্য পাওয়ার কেবল। তো লেফট ফিট আর এটা মনে হয় রাইট সাইডের ফিট, এবং ফিটগুলো যথেষ্ট ভারী আছে, মেটালের ফিট, এবং এইখানে যত কানেকশন পয়েন্টগুলো আসছে আর কি। কার্বন ফাইবার কিনা একটু দেখে নিই, এটা তো উডেন ফিনিশ লাগতেছে। বক্সে কিন্তু কার্বন টেক্সচার লেখা, বাট এইখানে কোনো কার্বন টেক্সচার নাই। তো এটা দুইটা পার্টে আছে। এই টাইপের টেবিল অ্যাসেম্বল করতে অ্যাটলিস্ট 2 জন লাগবে ফর শিওর। আর এগুলা হচ্ছে যে DIY টাইপের জিনিসপত্র, সো ডু ইট ইউর সেলফ। আমাদের একটা লেগ ডান।
সো সিমিলার ওয়েতে সেকেন্ড লেগটাও বসবে। আইকিয়া বেসিক্যালি এই ধরনের একটা প্র্যাকটিস করে যে তারা তাদের প্রোডাক্টগুলো এরকম আলাদা আলাদা করে কাস্টমারকে দিয়ে দেয়, দেন একটা সার্টেন টাইম পরে ওই কাস্টমার ওই প্রোডাক্টটা কিনবে, কিনে নিজে নিজে অ্যাসেম্বল করে তার বাসায় সাজায় রাখবে। তো এটা অনেকটা আইকিয়া টাইপ প্র্যাকটিস, এবং বাংলাদেশে মনে হয় না এরকম কোনো ফার্নিচার ব্র্যান্ড আছে যারা এই ধরনের প্র্যাকটিস করে। আচ্ছা, যে দুইটা আমরা বক্সের মধ্যে মিস করছিলাম এগুলো হচ্ছে যে এই শ্যাফটগুলা, এইগুলা মেইনলি হচ্ছে যে অনেকটা গিয়ারিং শ্যাফট টাইপের কাজ করবে, অনেক ড্রাইভিং শ্যাফটের মতো। তো এইটা হচ্ছে যে মেইনলি টেবিলের দুই এন্ডে দুইটা লাগবে এরকম লম্বা করে, দেন মাঝখানে হচ্ছে যে একটা কানেক্টর বসবে, কানেক্টর বসবে, এন্ড এই কানেক্টরের থ্রুতে হচ্ছে যে এই দুইটা কানেক্ট হয়, এবং এই জায়গায় আমরা স্ক্রু দিয়ে এই দুটাকে ইন করে দিতে হবে। এখানে দুটো স্ক্রু হোল দেওয়া আছে, সুন্দরভাবে বসাই আমরা স্ক্রু দুটা লাগাবো। মোটরটা লেগে গেছে, এখন শ্যাফটগুলো আমার কানেক্ট করতে হবে। শ্যাফটের মাঝখানে যে স্ক্রুটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার স্ক্রু। শ্যাফটটা আপনার এই যে এই যে এখানে আপনার মোটরের সাথে এই হলে আর এই লেফট লেগের এই হলে কানেক্ট হবে, আর এটা আপনার মাঝখানের যে কানেক্টরটা আছে এটা আপনার যে এটার সাথে এটা। শ্যাফটটা বসে গেছে, দুই পাশে শ্যাফটার এবার টাইট দিতে হবে স্ক্রুগুলো। হাইট অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে ইউনিটটা দেওয়া আছে এটা কানেক্ট করি। এখানে একটা 6 পিন কানেক্টর দেওয়া আছে, এটা যাবে এইখানে, এটা আমাদের টেবিলের সাথে কানেক্ট হবে। আর এখানে একটা 2 পিন কানেক্টর দেওয়া আছে যেটা আমাদের অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হবে। ডান। আর এই যে আমাদের অ্যাডাপ্টারের সাথে এখানে আরেকটা আমাদের পাওয়ার কেবল দেওয়া আছে, 2 পিন প্লাগ, এটা আমরা এখানে কানেক্ট করে দিই। ওকে, সো আমাদের এখানে পাওয়ার চলে আসছে। এখানে আমাদের হাইট শো করতে 75.8 সেন্টিমিটার। আমরা বাদ বাকি মাঝখানের কানেক্টরগুলো অ্যাড করে দিই। এইগুলোর উপরে বসবে, এই যে অ্যালাইন না স্ক্রু হোলগুলো, সেটা আমিও দেখতেছি, ওই পাশেরগুলা একটু মিস অ্যালাইন মনে হইতেছে। দুই নম্বরের যে 2 নম্বরের স্ক্রু বা আস্তে ভাই স্ক্রু শুধু ঘুরতেছে। হ্যাঁ, এইটাই বলতে নিছিলাম আমি, যে যেহেতু এটা একটা ফ্রেশ প্যানেল, সো এইটার যেই স্ক্রু কাট আউটের উপরে একটা এক্সট্রা লেয়ার আছে, পেইন্টের যে লেয়ারটা, অ্যান্ড এই পেইন্টের লেয়ারটা থাকার জন্য স্ক্রুজগুলো অন পয়েন্টে বসতেছে না, বসলেও দেখা যাচ্ছে যে ওই প্যাচে আটকাচ্ছে না। সো এইটা একটা হ্যাসেল, তো একটু স্ক্রুজগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। লাস্ট স্ক্রু হোলটা এমন জায়গায় দিছে আপনার চিকন আঙুল না হলে এখানে পৌঁছানোর চান্স করাটা কঠিন। হ্যাঁ, মোটামুটি যথেষ্ট রিজিড হইছে, আই গেস নড়াচড়া করবে না। আমাদের কন্ট্রোলারটাতে এখানে আমাদের একটা ছোট এলসিডি স্ক্রিন দেওয়া আছে, এখানে আমাদের একটা হাইট দেখতে পাবো, দেন এখানে আমাদের আপ বাটন, এটা দিয়ে ডাউন, আর এখানে আমাদের 3টা মোড সেট করা যাবে, যে 3টা মোডে আমরা হাইট অ্যাডজাস্ট করতে পারবো। রিসেট বাটন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টেবিলটা একদম মিনিমাম হাইটে চলে আসবে। কখনো যদি আপনার লেফট লেগ আর রাইট লেগ ব্যালেন্স না থাকে তাহলে আপনি রিসেট করে ব্যালেন্স করে নিতে পারবেন। এইবার আমাদের কাজ হচ্ছে যে টেবিল টপটা লাগানো। তো আমরা টপের জন্য দুইটা এন্ড আছে, এই দুইটা এন্ড অ্যাডজাস্ট করব, এবং এই দুইটা এন্ডের জন্য এই সাইডে স্ক্রু হোলস দেওয়া আছে, জাস্ট এই বরাবর বসে স্ক্রুজগুলো আমার অ্যাটাচ করতে হবে। যদি টেবিল টপের যে ব্যাপারটা, এটা একটু পলকা লাগতেছে, এটা একটু হেভি এক্সপেক্ট করতেছিলাম, বাট 4.5 বাই হচ্ছে 2 ফিটের একটা টেবিলের জন্য ওকেইস বলা যেতে পারে। মোটরটা কিন্তু বেশ ভালোই নয়েজ করে ভাই। হ্যাঁ, মোটরটা যথেষ্ট নয়েজ করে, এবং 65,000 টাকার টেবিলটা পিছনেই আছে আমাদের, তো ওইটার সাথে যদি কম্পারিজন করা হয় ওইটা একটু বেটার, প্রিমিয়াম মোটর দিতেছে। অ্যান্ড খুব সম্ভবত ওইটার মোটরের একটা ওয়ারেন্টি আছে যেটা এইখানে নাই, হুইচ ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং থিং। আমার মেটালের ওয়ারেন্টির দরকার নাই, কিন্তু মোটরের অ্যাটলিস্ট ওয়ারেন্টির দরকার আছে। এই ভিডিওটা পাবলিশ হওয়ার ভিতরে যদি নেওয়াজ এন্টারপ্রাইজের সাথে আমার কথা হইতে পারে, চেষ্টা করবো যেটা ওয়ারেন্টি ব্যাপারে কিছু করা যায় কিনা। সো ভিডিও ডিসক্রিপশনে হয়তো বা এটার ব্যাপারে একটা আপডেট আমরা দিয়ে দিতে পারি, আর যদি কোনো আপডেট না পাই দেন বুঝে নেবেন যে এটার তাদের ওয়ারেন্টি ফিক্স করা উচিত। মেইন বেজের সমস্ত কিছুই ডান, এখন হচ্ছে টপের ব্যাপার। টপের দুইটা পোর্শন, এখন টপে কিন্তু লেফট অ্যান্ড রাইট লেখা আছে। টেবিলটার যে টপটা ওইটার মোটামুটি প্রোটেকশন দিয়েই শিফট করছে, সো অ্যাটলিস্ট কর্নারগুলো ড্যামেজ হওয়ার চান্স খুবই কম। লাইক এরকম প্লাস্টিকের ইউনিট দিয়ে এই টেবিল টপগুলোকে মোটামুটি প্রোটেক্ট করার চেষ্টা করছে, এবং দুইটা ছোট্ট মেটাল কানেকশন পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা আমরা বসাই, দুইটা টেবিল টপ কানেক্ট করবো একসাথে। সো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই পাশে 3টা, এই পাশে 3টা, টোটাল 6টা স্ক্রু হোল দেওয়া আছে, যেখানে আমরা এই মেটাল পয়েন্ট কানেক্টরটা বসাই স্ক্রুগুলো টাইট করব। তো আমাদের এটা একদম সিমলেস জায়গা হইতে হবে, কারণ না হলে আপনার ব্যালেন্স হবে না। এটা কানেক্ট করার জন্য আমরা 4 নাম্বার স্ক্রু সেট ইউজ করবো। আমি আরও এক্সপেক্ট করতেছিলাম যে
এইটার যে টপটা আছে এটা ফোল্ডেবল হইলে সুবিধা হইতে কি যে মাঝখানে একটা মেকানিজম থাকতো যেটা দিয়ে ফোল্ড হচ্ছে অ্যান্ড মানে কানেক্ট করাটা আরো ইজি হইতো। মানে এই হ্যাসেলটা একটু বেশি, মানে এইভাবে যে মেটালিক কানেকশন করতেছি এটা তো পুরাই ওভার ইঞ্জিনিয়ার্ড ভার্সন হয়ে গেছে। এইটার জন্য একজন মানে নেওয়াজ এন্টারপ্রাইজ বা ফ্যানটেকের পক্ষ থেকে একজন ডেডিকেটেড পার্সন অ্যাসাইন করে দেওয়াটা উচিত। নাইম তো এখন জিম করে ভাই। হ্যাঁ, জিম করা পোলাপেনগুলোরই আসলে এই কাজে লাগাই দেওয়া উচিত ছিল। আই মিন এখানে প্রচুর ডিজাইন ফ্লো আছে এই পার্টে। আমি বলবো যে এটা ইউজারের জন্য অনেক হ্যাসেল হবে। অ্যান্ড যেটা প্যারা লাগছে সেটা হচ্ছে যে স্ক্রু হোলসগুলোও নাই টেবিলের, মানে ওই উডেন প্যানেলের সাইডে। এটা অবশ্য ওই হিসাবে অত ভারী না, টেবিল টপটাই মনে হয় যতটুকু ভারী। তোদের এইখানে যে 4টা হোলস আছে, এই 4টা হোলসে যাতে বসে যায় এবং আমরা স্ক্রুগুলো লাগাই দিই। এই জিনিসটা ছাড়া না আমাদের হচ্ছে যে এতক্ষণ অনেক কষ্ট হইতেছিল। এইখানে হচ্ছে তারা একটা কেবল হোল্ডার দিছে, এরকম কেবল হোল্ডার বা ভাই এখানে কেউ মাল্টিপ্লাগও রাখতে পারবে চাইলে মাল্টিপ্লাগও রাখা যাবে, ওইরকম ওয়েট আই গেস নিতে পারবে। এটা লাগানোর জন্য এই যে 4টা আচ্ছা বুঝছি, এইভাবে লাগাই, দেন লাগানোর পরে এই জায়গাগুলোতে স্ক্রু ইন হবে। হোলসগুলো আছে এখানে 4 নাম্বার স্ক্রু। কন্ট্রোলারটাও সিমিলার ওয়েতেই লাগবে, যে এই কন্ট্রোল ইউনিটটা সেটা এই জায়গায় বসবে ঠিক এইভাবে। এই যে 5 নাম্বার স্ক্রু সেট যেটা দেওয়া আছে এটা কন্ট্রোল ইউনিটের সাথে যাবে আমাদের। এটা হচ্ছে এইখানে, অ্যাডাপ্টারটা এইখানে বসবে, এই যে এইখানে লাগবে। ডান। আচ্ছা, এইবার হচ্ছে হেডসেট স্ট্যান্ডটা আর হচ্ছে কাপ হোল্ডার। এখন এগুলো অপশনাল আপগ্রেডস, চাইলে আপনি লাগাইতে পারেন, নাও লাগাইতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আমাদের তাহলে এখন ডান, টেবিলটা আমরা সোজা করে ফেলি। এবার আমরা এটাতে পাওয়ার দিয়ে ফেলছি। আমি অলমোস্ট 60 কেজির আশেপাশে হবে, তো একটু টেস্ট করে নেওয়া যাক আসলে এটা নিতে পারে কিনা। যদি আমার ভয় লাগতেছে, কারণ মাঝখানে বেন্ড হয়ে গেছে ভাই, মাঝখানে কিন্তু বেন্ড হয়েছে, এটা আমিও ফিল করতেছি। সো এইটা সর্বোচ্চ দেখলাম যেটা 120 পর্যন্ত যাইতেছে, অ্যান্ড এটার ম্যাক্স। অ্যান্ড আমাদের যেই 65,000 টাকার ওই টেবিলটা আছে ওইটাতে 3টা টাইপের স্টেপ আছে আসলে মোটরাইজড, এবং ওইটা অলমোস্ট 126 পর্যন্ত যায়। ওই তুলনায় এটা একটু ছোট টেবিল, এটা একটু অপেক্ষাকৃত ছোট টেবিল, এবং এটাতে মোটামুটি 120 পর্যন্ত গেছে 40,000 টাকায় বা 43,000 টাকায়। তো যদিও আমার মনে হয় আমার বসার যে প্যাটার্নটা, এটা দেখে বুঝতে পারতেছেন টেবিলটা যে সেন্টার থেকে একটু কার্ভ হয়েছে। সো আমি আর খুব বেশি রিস্ক না নেই। অ্যান্ড এটার যেই শ্যাফটটা আমার কাছে মনে হয়েছে যে শ্যাফটটা একটু লেস রিজিড টাইপের। অলসো এটার যেই ইস্যুটা আমরা ফেস করছি যখন অ্যাসেম্বল করতেছিলাম, ইস্যুটা হচ্ছে যে এইটার যে এই যে সেন্টার পয়েন্ট একটা দাগ বা ডিভাইডার দেখতেছেন, এই ডিভাইডারটা থাকার জন্য এটার যেই অ্যালাইনমেন্ট, আমাদের অ্যালাইনমেন্টটা অনেক প্যারা খাওয়া লাগছে। প্লাস আপনি মেটালের সাথে স্টিলের একটা কন্ট্যাক্ট করতেছেন, অ্যান্ড মেটালের সাথে স্টিলের যে কন্ট্যাক্টটা করতেছেন তখন হচ্ছে যে খুব হ্যাসেল নেওয়া লাগছে, অনেক প্রেশার দেওয়া লাগছে। আমরা এই ভিডিওটা যখন শুরু করি তখন হচ্ছে অলমোস্ট 2টা বাজে, আর এখন 4টা বাজে। মধ্যখানে আমরা একটু ব্রেক নিছি, অ্যান্ড যথেষ্ট টায়ারিং একটা এপিসোড বলতে গেলে। এত টায়ারিং মনে হয় না কেউ নিতে চাইবে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু মনে করলাম। আর এটা ডিসঅ্যাসেম্বল করাটাও একটা হ্যাসেল, ডিসঅ্যাসেম্বল করে আবার রিঅ্যাসেম্বল করাটা একটা হ্যাসেল। সো এটা আমার কাছে মনে হইলো যে একটু ওভার ইঞ্জিনিয়ার্ড, লেস কনজিউমার ফ্রেন্ডলি আমার কাছে একটু মনে হয়েছে। এটা এক হিসাবে কনভিনিয়েন্ট, কারণ এটা মানে আপনি খুলে ফেলে এটা যেভাবে প্যাকেজিং করতে পারবেন সেই হিসাবে চিন্তা করতে গেলে এটা কনভিনিয়েন্ট। এখানে 3টে স্টেপ আছে আর একটা রিসেট অপশন আছে, আর 3টে স্টেপে মেমোরাইজ করে রাখতে পারবেন যে আপনার কতটুকু দরকার। অনেকের দেখা যাচ্ছে যে সিটিং একটা স্পেসিফিক হাইট দরকার বা স্ট্যান্ডিং একটা স্পেসিফিক হাইট দরকার, সেই হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দাঁড়ায় গেমিং কারা করেন আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, বাট বসে দাঁড়ায় অনেকে কাজ করতে পছন্দ করেন, স্পেশালি ল্যাপটপ টাইপের সিস্টেমের জন্য এই ধরনের একটা সাইজ ওকেজ বলা চলে। আপনার কাছে ম্যাক আছে প্লাস 2-3টা মনিটর আছে, সেগুলো আপনি ইজিলি এই ধরনের একটা সাইজের টেবিলে পপুলেট করতে পারবেন। কিন্তু যদি একটু বড় হেভিয়ার রিগ হয় দেন ডেস্কে খুব একটা জায়গা থাকবে না, এটা বলে রাখা ভালো। বাকিটা আপনার উপরে। অ্যান্ড এখানে প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে কেবল কাটআউটগুলো, এখান দিয়ে আপনি চাইলে কেবলগুলো রাউট করতে পারেন। অ্যান্ড এটা হাইটও করার একটা অপশন আছে, কেবলগুলো রাউট করতে পারবেন। এই কেবল হাইটের ব্যাপারটা দুই দিকে আছে। আর এখানে একটা হেডফোন স্ট্যান্ড, এটা চাইলে আপনি হাইট করে রাখতে পারবেন যাতে একটা ক্লিন টাইপের ব্যাপার স্যাপার আছে। রাইট সাইডে একটা কাপ হোল্ডার দিছি, অ্যান্ড এই কাপ হোল্ডারটাও চাইলে আপনি হাইট করে রাখতে পারবেন। অ্যান্ড আপনার
যখন দরকার আপনি এতটুকুতে রাখেন বা এতটুকু রাখেন, এটা আপনার উপরে। তো আরেকটা যেটা বলতেছিলাম যে আপনার মাঝখানে, টেবিলটার মাঝখানে যে একটা দাগ রয়েছে, দাগটাকে ঢাকার জন্য ফ্যানটাকে আমাদের খুব ছোট একটা মাউসপ্যাড দিচ্ছে। ঠিক আছে, আমি মনে করছিলাম এই মাউসপ্যাডটা পুরোটাই দখল করবে, বাট নো। যদি একটা মাউসপ্যাড পাচ্ছেন 40,000 টাকার টেবিলের সাথে, বাট আমার মনে হয় না এই দুটুকুতে আপনার পোষাবে। আই গেস আপনার হয়তো পুরো টেবিলটা মানে দখল করার জন্য পুরো বড় একটা মাউসপ্যাড দরকার পড়বে। অ্যান্ড এটার সাইজ খুব সম্ভবত 900-300 না। আমাদের একটা মাউসপ্যাড দাও তো। সো আমাদের মাউসপ্যাডের তুলনায় এই মাউসপ্যাডটা অনেক ছোট। এটা খুব সম্ভবত 700-300 বা এরকম সাইজের। তো আমাদের মাউসপ্যাডের থেকেও বিগের মাউসপ্যাড নেওয়াটা সাজেস্টেড, বাট আমরা হয়তোবা একটু বেটার স্পেস দিতে পারবো আপনার ডেস্কে। আমার মনে হয় যে এই টাইপের টেবিলের জন্য এই টাইপের মাউসপ্যাডই বেটার রাদার দ্যান দিস। যদিও এটা ফ্রি আসতেছে, 1200x500 সাইজের কিছু মাউসপ্যাড পাওয়া যায়, ওগুলা আই গেস পুরোটাই দখল করবে, পুরো টেবিলটাই। ওগুলা বেশি সাজেস্টেড, যাতে করে এই মাঝখানে যে দাগটা আছে এটা আপনি হাইড করে রাখতে পারেন। এবং ভিডিওর অলমোস্ট শেষের দিকে শাওন, তুমি যদি স্ক্রিনে আইসা তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও, করতে পারো। আচ্ছা, এইটার ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে ওভারঅল, বাট যেই প্রবলেমটা যে বারবার ভাই বললো যে মাঝখানের যে ক্রিজটা বা যে কাট আউটটা আছে, অনেকেই আছেন যাদের আবার পারফেকশনিস্ট আছেন, ওদের এই জিনিসগুলো পছন্দ না। তো আপনি যদি মাউসপ্যাড দিয়ে হাইডও করেন, আপনার এই জায়গাতে, আপনার এখান থেকে বা এই সামনে এই দাগটা থাকতেছে। আর আমরা এত কেয়ারফুলি অ্যালাইন করার পরেও আমাদের একটু মিস অ্যালাইন হয়েছে। তো আপনারা যখন হাউস হোল্ডে এই কাজটা করবেন, একাই যদি করেন, তাহলে এই চান্সটা আরও বেশি যে আপনি এখানে আরও বেশি মিস অ্যালাইন করবেন। আরেকটা যেটা জিনিস খারাপ লাগছে এই টেবিলটা, সেটা হলো আপনার মাঝখানের যে বেন্ডটা হয়। তো এখানে যে আমাদের মাঝখানে যে কানেক্টর পয়েন্টের জন্য আমাদের যে স্টিলের যে কানেক্টরটা দেওয়া আছে, এইটা কতটা ওয়েট সহ্য করতে পারবে জানি না, বাট যখন আপনি লং টাইম ইউজ করবেন, বেন্ড হতে হতে একসময় দেখবেন যে ওই জিনিসটা একটা পার্মানেন্ট বেন্ড হয়ে গেছে, তখন টেবিলটা দেখতে খারাপ লাগবে। আরেকটা ডাউনসাইড যেটা আমার কাছে লাগছে সেটা হলো ওয়ারেন্টি পলিসিটা। যেহেতু এখানে একটা মোটর আছে প্লাস একটা আপনার অ্যাডাপ্টার আছে, তো এটাতে কোনো ওয়ারেন্টি নেই। তো আপনার সব অ্যাডাপ্টার বা মোটর সব ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারবেন না। তো আপনার এটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে বা কোনো প্রবলেম পড়লে আপনি এই জিনিসটা কোথায় খুঁজে পাবেন, আই ডোন্ট নো। বাকিটা ভাই এখন আসলে এই প্রাইস রেঞ্জে হয় কি যে 40,000 টাকা আশেপাশে আপনি আরো অপশন আছে, আমি বলতেছি না যে দিস ইজ দ্য অনলি অপশন, বাট এইটার যদি আপনি কিনেনও, আমি সাজেস্ট করবো একটা আলাদা টেবিল টপ এটার জন্য আপনি বানায় নেন। এটা হয়তো বা আপনার এক্সট্রা 2 থেকে 2.5 খরচ করলেও পড়তে পারেন। সেটা করলে অ্যাডভান্টেজটা যেটা পাবেন, সেটা মাঝখানের এই ক্রিজটা আপনি থাকবে না, একটা ইউনিফাইড বডি পাবেন। অ্যান্ড বাদ বাকি যে কানেকশন পয়েন্টগুলো, ওগুলো আপনার জাস্ট হচ্ছে কার্পেন্টারকে বললে এইভাবে আপনাকে মানে করে দিবে। আর ভালো দিক যদি বলতে হয়, তাহলে রাউটিংয়ের অপশন আছে, কেবল হোল্ডার আছে, দেন তারপর কাপ অ্যান্ড হেডফোন স্ট্যান্ড এগুলো আছে। অ্যান্ড মোটামুটি অ্যাসেম্বল প্রসেসটা একটু ওভার ইঞ্জিনিয়ার্ড আসলে। এটা আজকাল মোটরাইজটাও ওকেইশ, বাট লঙ্গার টাইমে কীরকম হবে এটা বলাটা একটু টাফ। আবার ওই ওয়ারেন্টির ব্যাপারটা অলরেডি শাওন বলছে। সো ওয়ারেন্টি ইস্যুটা থাকলে একটু মানুষজন এনশিওর হয়ে নিবে, কারণ ওয়ারেন্টি থাকাটা একটা ক্রুশাল ব্যাপার, যেহেতু একটা মোটরাইজড ব্যাপার স্যাপার আছে। আমাদের এক্সপিরিয়েন্স এ পর্যন্তই। অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করে মোটামুটি একটা টেবিল দাঁড় করাইলাম। অ্যান্ড অলমোস্ট এখন প্রায় 4:30 বাজতেছে। একটু পরে হয়তো বা আমাদের বেরোইতে হবে, সকালে অনেক কাজ বাজ আছে, এবং ঈদের কাছাকাছি একটা টাইমেই আমরা চলে আসছি এখন যখন ভিডিওটা শ্যুট হইতেছে। ফ্যানটেকের এই গেমিং ডেস্কটা বলতে গেলেও আমাদের ফ্যানটেকের এক্সপিরিয়েন্স করা অ্যাক্সেসরিজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য প্রথম। এত বড় প্রোডাক্ট নিয়ে ফ্যানটেকে আসলে আমরা কখনোই কাজ করিনি। তো সেই হিসাবে বলতে গেলে আমাদের এক্সপিরিয়েন্স একটু এক্সাইটিং থাকলেও এটার যে ওভার ইঞ্জিনিয়ার্ড ব্যাপার স্যাপারগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমি বলবো যে ওকে বলা চলে। আই মিন বাদ বাকিটা ভিডিও দেখাতে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।